নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আজ করব তাওয়া চিকেন অনিয়ন নুডলস। সেই জন্য আমি নুডলস আর চাউমিন নিয়েছি, চিকেন এখানে বোনলেস নিয়েছি, আর নিয়েছি 4-5টা স্লাইস আদা, একটু রসুন কুচো, একটু পাতিলেবু বা লেবু, পেঁয়াজ কুচো আর বীজ ছাড়ানো কাঁচা লঙ্কা। আর নিয়েছি একটু চাইনিজ খাবার, তো খেতে তো ইচ্ছে করে, তাই একটু চাইনিজ সস আর একটু সোয়া সস। এটা চাইনিজ সস, সোয়া সস। আর নিয়েছি আদা রসুনের একটু পেস্ট, একটু কাঁচা লঙ্কার পেস্ট, একটু কর্নস্টার্চ অ্যান্ড একটু চিনি। এই হলো আমার আজকের উপকরণ। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে একটু জলটা গরম হতে দিয়েছি। এই জলের মধ্যে দিয়েছি একটু সাদা তেল, একটু নুন, একটু চিনি আর কয়েক ফোঁটা লেবুর রস। জলটা এবার গরম হয়ে গেছে, এবারে নুডলসগুলোকে দেব। কারণ একটু জল না গরম না হলে না নুডলসটা না দিলে ভালো হবে না। নুডলসটা আমার গরম হয়ে এসেছে। আসলে জানলেন তো, একটু ভালো খাবার করতে গেলে না একটু ভালো দেখে যখন কিনবেন নুডলসটা দেখে কিনবেন, কারণ এটা বেশ ভালো থাকবে খাবার টাইমে, সেটা খেতে বেশ ভালো লাগে। আর জানেন তো, ঘরের বাচ্চারা সবসময় ক্যারক্যারে জিনিস পছন্দ করেন, বেশ গোটা গোটা জিনিস হবে, খুব ভালোই খাবে। তাই আমার এবারে গরম হয়ে গেছে, এটা নামিয়ে ছেঁকে নেবো। দেখুন, চাইনিজ খাবার তো ঘরোয়া উপায়ে করতে গেলে কষ্টই হয়, তাই আর রান্নাটা কি জানেন তো, একটু সময় দিতে হবে। তাই নুডলসটাকে কি করলাম বলুন তো, জল থেকে ছেঁকে না মানে ভর্তি ভর্তি 1 চামচ আপনি সাদা তেল দিয়ে গোটা নুডলসটাকে মাখিয়ে নেবেন। তাহলে এই যে নুডলসটা জড়ো জড়ো যে ভাবটা থাকে সেটা থাকবে না, দেখবেন একদম সুন্দর দেখতে লাগবে। দেখুন বন্ধুরা, এমনিভাবে দেখে নেবেন। দেখুন আমার চাউমিনটা কোথাও ঝরঝর নেই, এই নুডলসটা একদম ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে একটু লেবুর রস দিয়েছি আর তেল তো দিয়েই ছিলাম, তাই এটা যেটা খাবো সেটা তো একটু ভালো না করলে কী করে হবে বলুন না। আর আপনারাও করবেন, কিন্তু দেখবেন এই পদ্ধতিতে করলে না সত্যি ভালো লাগবে। এবার এলো চিকেনের পর্ব। চিকেনটার মধ্যে আমাকে দিতে হবে তোমার বিভিন্ন রকম উপকরণগুলো। চিকেনটা আমার ম্যারিনেট করাই ছিল অল্প সাদা তেল, একটু নুন টুন দিয়ে। এরপর এতে দিলাম সস, দিলাম প্রথমে সোয়া সস দিয়েছি 1 চামচ, তারপর চাইনিজ সস দিয়েছি 1 চামচ, তারপরে একটু আদা রসুন বাটা দিয়েছি, আর দেব এখানে অল্প কর্নস্টার্চ দিয়ে, আর চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে গরম মশলা লাগে না, একটুখানি 1/2 চামচের মতো একটু গরম মশলার পেস্ট দিয়ে দিয়েছি, কারণ যতই বলুন চিকেনের একটা আলাদা গন্ধ থাকে, খেতে খেতে সেটা লাগবে না, খেতে খুব ভালো লাগবে। চিকেনটাই হচ্ছে তাওয়া চিকেন, তাই তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি গরম হতে। এরপর আস্তে আস্তে সাদা তেল দেব। সাদা তেলটা গরম হয়ে গেছে, তবে দেখুন এই সাদা তেল একটুখানি চিকেনের মধ্যে দিতে হবে, তাহলে চিকেনটা না একটু জুসি জুসি হয়ে যাবে। সাদা তেলটা গরম হয়ে গেছে, এরপর সাদা তেলটা একটু চিকেনের মধ্যে দিতে হবে, তাহলে চিকেনটা একটু জুসি জুসি খেতে লাগবে। প্যানটা গরম হয়ে গেছে, প্যানের মধ্যে একটুখানি নুন দেব আর একটু চিনি দেব। নুন চিনিটা হয়ে গেছে, এরপর পেঁয়াজ দেব। হ্যাঁ, এর মধ্যে পেঁয়াজটা দিয়ে এবারে পেঁয়াজটা নাড়াচাড়া করতে হবে অল্পক্ষণ। পেঁয়াজটা বেশি ভাজা চলবে না, জাস্ট পেঁয়াজের গন্ধটা চলে গেলে পেঁয়াজটা একটু নামিয়ে রেখে দেব। পেঁয়াজটা আমার 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে, এরপর এটাকে আমি তুলে রাখবো। আঁচটাও কমিয়ে দিই, কেন চাইনিজটা একটু জাল লাগে। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু এইভাবে যেন থাকে,
পরে পরে দেখুন না কি হয়। কড়ার তেলটা আবার ফের গরম করেছি একটু কড়াই তেল দিয়ে, এরপর বাকি সবগুলো দেব। একটু আদা স্লাইস দিয়েছি, এরপরে এক সাইডে রসুন কুচোগুলো দিয়ে দেবো। আদা রসুন সব কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দেব একটু কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কাগুলো না আমি বীজ ছাড়িয়ে নিয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ আমরা, একে গরম, তারপরে এই বীজ গেলে আরও অ্যাসিডিটি হবে, তাই কাঁচা লঙ্কার বীজগুলো ছাড়িয়ে নিলে ভালোই করবেন। একটু কাঁচা লঙ্কাটা তেলে গন্ধ হোক, তারপরে চিকেনটা দেব। হ্যাঁ, এবারে কাঁচা লঙ্কার রসুনের গন্ধটা ভালোই বেরিয়েছে। এরপর চিকেনটা দেব কড়াতে। চিকেনটা কড়াই দিয়ে এরপরে চিকেনটাকে ফ্রাই করতে হবে। আসলে এটা তো প্যান ফ্রাই হবেই, নইলে নুডলসটা কী করে বানাবে বলুন। রাখি যতক্ষণ না এটা একটু আমাকে ধৈর্য ধরে এটাকে রাখতে হবে কড়ার মধ্যে। গ্যাসের তাপটা বাড়িয়ে দিয়েছি, চিকেনটাকে আস্তে আস্তে করে ফ্রাই করতে হবে। এই তেল বেরোতে শুরু করেছে, তাও মিনিট 7-8 লাগবে চিকেনটা সম্পূর্ণ হতে। দেখুন বন্ধুরা, চিকেনটা প্রায় হয়ে এসছে, কিন্তু স্টিমটা তো ভালো হতে হবে, সেই জন্য বাকি যে চাইনিজ সসটুকু ছিল সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে আরেকটু ঠিকঠাক করতে হবে। দেখুন বন্ধুরা, চিকেনটা এবারে সেদ্ধ হয়ে গেছে, চামচ দিয়ে কাটা যাচ্ছে, দেখুন পুরো কাটা যাচ্ছে। চিকেনটা এবারে সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ ভাজাগুলো ছিল এরপর চিকেনের সাথে দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা চিকেনের সঙ্গে হবে, তারপর চাউমিন দেয়া। পেঁয়াজটা চাউমিনের সাথে হতে যাচ্ছে, তাপটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। আরেকটু চিনি দিয়ে দিলাম, কেননা চাউমিন অতখানা পড়বে, সমস্ত কিছুতে দেয়া আছে, তাই একটু চিনি দিলাম। আর চাউমিনে নুন সব পরিমাণ মতো দেয়া আছে। পেঁয়াজগুলো দেখুন যেমন ভেবেছিলাম একদম ঠিক হয়ে আছে, কারণ চাউমিনের সাথে পেঁয়াজটা একটু গোটা গোটা থাকবে, তবে খেতে আরও মজা লাগবে। দেখুন বন্ধুরা, এবারে তাওয়াতে পুরো চাউটা দিয়ে দিয়েছি, আর যেমনটা ভেবেছিলাম দেখুন কাছে ক্যামেরাতে নিয়ে গিয়ে দেখছি চাউটা ঠিক সেই রকমভাবেই হয়েছে। এবারে উল্টাতে পাল্টাতে হবে। উল্টানো পাল্টানো, এক হাতে মোবাইল, আমি আপনারা তো প্রত্যেকেই জানেন যে আমি একা করি, তাই ক্যামেরাটা একবার রেখে আমাকে একটু উল্টে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। আস্তে আস্তে এটা নাড়তে চাড়তে হচ্ছে। দেখুন এটা শুধু চিকেন দিয়েই করেছি, ডিম দিয়েও করা যায়, কিন্তু দেখুন নুডলস একটা কার্বোহাইড্রেট আর চিকেনটা হচ্ছে প্রোটিন। আর ডিমেতেও দেখুন একটা দিন দুটো দিন প্রতি ডিমে প্রায় 6 গ্রাম করে প্রোটিন আছে। আর এই গরমের দেশ, গরমকাল, তাই ডিমটা অ্যাভয়েড করেছি, চিকেন দিয়েই করছি। আর সব দিন তো সবজি দিয়ে খেতে কারো ভালো লাগে না, তাই এই ধরনের আজকে খেতে ইচ্ছা করেছে, তাই এই ধরনের বানাচ্ছি। আপনারাও করবেন। সব দিন বিনস গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে যে ভালো লাগে, সব দিন ছেলেদের ভালো না, ওদের তো মন জানেন, তাই আজকে এভাবেই বানাচ্ছি। নিচের থেকে উপরে এমনি এমনি করে আস্তে আস্তে করে নাড়াতে হবে, যাতে পুরো চাউমিনটাই এর মধ্যেই আমার জুসটা পুরোটাই কমপ্লিট হয় বা ঢোকে, বা চিকেনের টেস্টটা যাতে চাউমিনের মধ্যে হয়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চাউমিনটা এমনইভাবে করছি, তারপর কিন্তু দেখুন শেষেও কিন্তু লেগে যায়নি, সব চাউমিনটাই কিন্তু অক্ষত আছে। এভাবেই আর একটুক্ষণ, আর 1-2 মিনিট করেই চাউমিনটা আমার শেষ হওয়ার পর্যায়ে হয়ে যাবে। প্যান ফ্রাই, তাওয়া, যাই বলুন, আমাদের ঘরোয়া কথায়, তাই প্যান ফ্রাই চিকেন অনিয়ন নুডলস আমার
হয়ে গেছে। এরপর এটাকে চাপা দেব। গ্যাসটাকে নিভিয়ে দিলাম। আর একটা কথা, ঢাকাটা খুলে কি করেছি বলুন তো, কিছু গন্ধরাজ লেবু খোসা ছিল, কোয়া সদ্য, রসটা নেই, তা সেটা একটু দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেব। এতে ফ্লেভারটা দারুণ আসবে, খেতেও খুব একটা গন্ধ ভাব আসবে। তাই আজকের মতো এটা শেষ করলাম। আমার তাওয়া চিকেন অনিয়ন নুডলস একদম রেডি। গরমা গরম খেতে কী যে লাগবে, আপনারা করে দেখবেন। প্লিজ অনুরোধ করে বলছি, একবারটি করে দেখবেন। ভালো থাকবেন।